আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, লং ভিডিও আপলোড করছেন, আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে, বা শর্টসের ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া দরকার তাই আপনি কমপ্লিট করে ফেলেছেন। এবার পালা মনিটাইজেশনের। আপনি যখনই অ্যাডসেন্সে যান, অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, তখন একটা রেড অ্যালার্ট চলে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয়। কিন্তু আজকের ভিডিওটা যারা পুরো দেখবেন তাদের কোনোদিন আর এই প্রবলেমটা আসবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনারা সকলেই জানেন যে ইউটিউবের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর আপনার চ্যানেলে যেন কোনো রকম স্ট্রাইক না থাকে। এরপর আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই সেকেন্ড স্টেপে এসে বেশিরভাগই আটকে যায়। দেখুন, আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তখন ইউটিউব আপনাকে দুটো কোশ্চেন করবে। প্রথম হচ্ছে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই। যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করলে পরের স্টেজে চলে যাবে, আর আপনার কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে দেবে এবং সেটা চলে যাবে রিভিউতে। এতে কোনো ঝামেলা নেই। এবার দ্বিতীয় কোশ্চেন করবে যে আপনার কাছে কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। প্রবলেমটা হচ্ছে এইখানে, আপনি কখনো কোনো এক সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছিলেন, আপনার মনেই নেই। অ্যাডসেন্সের নিয়ম হচ্ছে যে একজন লোক জীবনে একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে, আর আপনি অ্যাডসেন্স বানিয়ে নিয়েছেন এবং ভুলেও গেছেন। এবার আপনি বললেন যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে গেলেন, গুগলের কাছে সব রকম তথ্য থাকে, গুগল দেখলো যে আপনার আগেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, তখনই আপনার রেড অ্যালার্ট চলে আসবে। ইউটিউব বলবে যে আপনার কাছে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আপনাকে মেলও দেখিয়ে দেবে। দেখুন, এটা ঠিক করার দুটো প্রসেস আছে। প্রথমে এই দুটো প্রসেসের কথা বলে নিই, তারপর পরের প্রবলেমটাতে আসছি। আপনার যদি আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মনে থাকে, মানে আপনাকে যে মেলটা দেখাবে সেটা দেখে আপনার যদি মনে পড়ে যায়, তাহলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউবের সাথে লিঙ্ক করিয়ে দিন, আপনার কোনো প্রবলেম আসবে না, আপনার অ্যাডসেন্স চালু হয়ে যাবে। আর যদি আপনার কিছুই মনে না পড়ে, বা আপনার মনে আছে কিন্তু যে কোনো কারণেই হোক সেটা ডিসেবল হয়ে গেছে, তাহলে আপনার বাড়ির কারোর নামে আপনাকে নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। আপনার বাড়িতে 18 বছরের ওপরে যে কোনো ব্যক্তির নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারেন। ইউটিউবে চেঞ্জ অ্যাসোসিয়েশন বলে যে অপশানটা আছে, সেখানে গিয়ে এই অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। ধরুন আপনার ভাই বা বোনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং তার ইউটিউব চ্যানেল আছে, আর সেটা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে মনিটাইজও করা আছে। আপনি যদি চান তো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও আপনি ইউজ করতে পারেন আপনার চ্যানেল মনিটাইজ করতে। এবার দ্বিতীয় প্রবলেমটায় আসি। মনিটাইজের তৃতীয় স্টেপে গিয়েও আপনার রেড অ্যালার্ট আসতে পারে। সেটা কীরকম? ধরে নিচ্ছি যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন নেই, আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো অ্যাডসেন্সের গাইডলাইন অনুযায়ী হয়নি। ইউটিউবের যেমন নিজস্ব গাইডলাইন আছে, তেমন গুগল অ্যাডসেন্সেরও নিজস্ব গাইডলাইন আছে। অ্যাডসেন্স আপনার ভিডিও থেকে মনিটাইজ করার মতন কোনো কন্টেন্ট না পেলে আপনার রেড অ্যালার্ট আসতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের একটা বোনাস টিপস দিয়েছি যে আপনি যদি রিইউজড কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট দেন, তাহলে শুরুতেই আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এছাড়া ইউটিউবে মনিটাইজেশনের ব্যাপারে আর কোনো প্রবলেম আসে না, সুন্দর চলতে থাকে। ভবিষ্যতে যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম আসে, তো এই ভিডিওটার কথা মনে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটু মনে করে করবেন, কারণ ভিডিও দেখার পর আর আপনাদের মনে থাকে না। ধন্যবাদ, দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।